থেমে তো কিছুই থাকবে না, শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা। খাবার খেলেও দিন যায়, না খেলেও দিন যায়, কিন্তু কিছু কিছু ঘটনা আজীবন মনে থাকে। বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের জীবনে কতটা যে পরিবর্তন আসছে এটা বলে বোঝাতে পারবো না। আগে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করলে খুব সহজভাবে চিন্তা করতাম, কিন্তু এখন একটা বিষয় নিয়ে চিন্তা করতে গেলে ডিপ্লোম্যাটিক ভাবে চিন্তা করতে হয়। আর বাংলাদেশের মানুষগুলো কেমন এটা আর নতুন করে আমার ব্যাখ্যা করা লাগবে না আশা করি। তো যাই হোক, কি আর বলবো, উপরে থুতু মারলে নিজের গায়ে পড়বে। তো আমাদের ঘরের সামনে কিছুটা পানি জমে ছিল, যার কারণে আম্মু কিছুটা রাবিশ ফেলে দিয়েছিল যাতে করে এই ট্রাকগুলো সহজে আসা যাওয়া করতে পারে। তো এই তো আমাদের বিটি বালু চলে আসছে। প্রতিটা 200 ফুট গাড়ির জন্য 4200 টাকা করে খরচ হয়েছিল। আচ্ছা, কোথাকার লাল বালুগুলো কিনলে ভালো হবে একটু কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। তো কয়েকজন লোক দিয়ে ভিটের মধ্যে বালু ফেলেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনারা কাজটা সুন্দরভাবে করেনি। ওনারা কিছু জায়গায় বালুগুলো স্তূপ করে রাখছিল আর কিছু জায়গায় একেবারেই খালি ছিল। আমাদের ভুল ছিল কি, কাজ শুরু করার সময় এই টাকাটা দিয়ে দিয়েছিলাম। তো ভুল যেহেতু করেছি, মাসুলটা আমাদেরই দিতে হবে। তো এক পাশে মোটর দিয়ে আমি পানি দিচ্ছিলাম এবং অন্য পাশ দিয়ে আমি বালিগুলো টেনে দিচ্ছিলাম। আচ্ছা, আপনারা কি জানেন দারাজ এখন চলতেছে 66 মিডিয়া শপিং ফেস্ট? এই ক্যাম্পেইনটা শুরু হচ্ছে 5 তারিখ রাত 8টা থেকে, যেখানে থাকবে ব্র্যান্ড রাশ আওয়ার সন্ধ্যা 8টা থেকে 2টা পর্যন্ত। এছাড়াও রয়েছে ফ্ল্যাশ ভাউচার, যেটা থাকবে 7 তারিখ এবং 10 তারিখ। আর দারাজ জ্যাকপটের কথা কিন্তু ভুললে চলবে না। এই ক্যাম্পেইনে হাইস্ট অর্ডার করে জিতে নিতে পারবেন স্যামসাং 55 স্মার্ট টিভি অথবা রিয়েলমি স্মার্টফোন। আর মেগা ক্যাম্পেইন মানে বুঝতে পারছেন, এক্সক্লুসিভ সব ডিসকাউন্ট পাবেন। আর এই গরমে রয়েছে এসি, ইন্ডাকশন কুকার, ফ্রিজার থেকে শুরু করে সবকিছুতেই পাচ্ছেন আপনি এক্সক্লুসিভ সব ডিসকাউন্টস। ক্যাম্পেইনটা চলবে 10 তারিখ পর্যন্ত। তো এখনই আমার কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করে নিতে পারবেন। দারাজে কোনো নতুন অফার আসলেই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যাতে আপনারা আমাদের মতন ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে পারেন। তো এই তো কাজগুলো করতেছিলাম, প্রচুর পরিশ্রমের কাজ। ছোটবেলা থেকে শহরে থাকার কারণে এই কাজগুলো সচরাচর করা হয় না, তাই কাজগুলো বেশিক্ষণ করতে পারতেছিলাম না, কিছুক্ষণ পর পর বিশ্রাম নিতে হচ্ছিল। আমার আম্মু কাজগুলো করতেছিল। তো এই কাজটা যদি কাউকে দিয়ে করায় তাহলে এক্সট্রা তাকে পে করতে হবে। তো যার কারণে আমরা নিজেরাই করলাম। সেদিন আবার দাদা বাড়িতে ইভেন্টকে নিয়ে আসি নাই, তাই আমাদের উপরে একটু বেশি চাপ পড়ে গেছিল। কিছুই করার নেই, যেহেতু আমাদের কাজ আমাদেরই করতে হবে। কবে যে আমাদের বাড়ির কাজটা শেষ হবে আর কবে যে আমাদের ইচ্ছাটা পূরণ হবে আল্লাহই ভালো জানে। একটা জিনিস বুঝলাম, বাড়ি বানানো খুবই টেনশনের বিষয়। ছোট্ট একটা ভুল করলে হয় আপনার টাকার উপরে দিয়ে যাবে, না হয় আপনার সারা জীবন কষ্টের উপরে দিয়ে যাবে। তো এই ছিল ওভারঅল আজকে আমাদের দিনটা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।